রাসূল আমাকে নির্দেশ দিলেন, সফিনা উঠাও। কি করলেন? উঠাও। আমার আল্লাহ রসুলের নির্দেশে দেখেন, আমার কাছে এই এক ফুট পরিমাণ বোঝাটা আমার কাছে অতি হালকা মনে হয়েছে এবং আমার নাম সফিনা দিয়েছে। আমি খুশি হয়ে তাবরুক হিসাবে নাম গ্রহণ করেছি এবং এই মালটাকে উঠাইছে এমন না, আল্লাহ আমার শরীরের মধ্যে এত বেশি বল দিয়েছে, 30টা উটের বোঝা আমি একসঙ্গে আলগাইতে পারতাম সেদিন থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইজ্জত 3932 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানে এসেছে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা শুনেছেন, আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। মা উম্মে সালমাকে যখন আল্লাহ রাসূল বিয়ে করেছেন, সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওনার কোনো নাম ছিল না, উনি সাধারণত উনি দাসী ছিলেন। অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে নামচানা আছে, ওয়াইন্না আছে, আদা করেন আছে, যে নামে পারি সেই নামে ডাকি, নির্দিষ্ট কোনো নাম নাই। সে ওই যুগের মধ্যে নামছাড়া ব্যক্তি আর অ্যাভেলেবেল ছিল। তখন সফিনাকে বলা হলো, এ মেয়ে শোনো, আমি তোমাকে এ শর্ত মুক্তি দেব, তোমাকে আমি মুক্তি দেব, কিন্তু তুমি রসুলের খাদেম হয়ে যাবা। আপন স্ত্রী মা উম্মে সালমা হযরত সফিনাকে ডেকে নির্দেশ দিলেন। সফিনা মনে মনে খুশি হয়ে গেলেন। আপনি বললো আমি রসুলের গোলাম হব, না বললো কি হব? রসুলের গোলাম হব। যিনি গোলামে রসুল নামে যাকে চিনা হয়, ওই সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দেওয়ার পরে হযরত সফিনা বলেন, আমি রসুলের খেদমতে 10 বছরের খেদমত করেছি, আমার কোনো উল্লেখযোগ্য নাম ছিল না। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনার নাম সফিনা কেমনে? বলে যে একদিন আমাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বের হয়েছেন, কিছু সদাইপাতি কিনেছেন মুদি দোকান থেকে। সদাইপাতি কেনার পর আমাকে বললেন, এই সফিনা। কি নাম ডাকলো? সফিনা, মাল বহনকারী নৌকা, তুমি তোমার চাদর বিছিয়ে দাও। এবং সে চাদরের মধ্যে 1 উটের বোঝা সমপরিমাণ মাল নিয়েছে, সদাইপাতি নিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, এতগুলো সম্পদ দিয়েছে আল্লাহ রসুল এবং আমি যদি দুইজন আলগাইতে পারবো না। আল্লাহ রসুল আমাকে নির্দেশ দিলেন, সফিনা উঠাও। কি করলেন? উঠাও। আমার আল্লাহ রসুলের নির্দেশে দেখেন, আমার কাছে এই 1 ফুট পরিমাণ বোঝাটা আমার কাছে অতি হালকা মনে হয়েছে এবং আমার নাম সফিনা দিয়েছে। আমি খুশি হয়ে তাবরুক হিসাবে নাম গ্রহণ করেছি এবং এই মালটাকে উঠাইছে এমন না, আল্লাহ আমার শরীরের মধ্যে এত বেশি বল দিয়েছে, 30টা উটের বোঝা আমি একসঙ্গে আলগাইতে পারতাম সেদিন থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইজ্জত দেওয়ার, শক্তি দেওয়ার, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, এবং আল্লাহ দেবেন, উসিলা হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সফিনা বলেন, হাদিস কানা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মাজমুউল জাওয়াইদের মধ্যে এসেছে। হযরত সফিনা বলেন, আমি এত বেশি রসুলের প্রতি আসক্ত হয়ে গেলাম, রসুলের গোলাম হিসাবে আমাকে সবাই চিনে, শুধু মানুষ চিনে না, বনের পশু আমাকে চিনে। আমি রসুলের গোলাম হিসাবে সফরে বের হয়েছি। সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে আমার কাঠের নৌকা ভেঙে গিয়েছে। একটা নৌকার তক্তা ধরে আমি যখন সাগরের কিনারায়, নদীর কিনারায় এসে পৌঁছেছি, একটা জঙ্গলে উঠলাম। ওঠার পর আমি দিখারে ফেলছি, কোন দিকে যাব? মদিনা শহরের পথ কোন দিকে আমি চিনি না, বাংলা ফাঁকা গর্ত বেশি পড়ে। হঠাৎ করে আমি একটা বাঘের মুখে পড়েছি। মুখে পড়ে যাওয়ার পরে আমি বাঘকে শুধুমাত্র এতটুকু বলেছি, ও বাঘ, আমাকে চিনোনি, আমি হচ্ছি আল্লাহ রসুলের গোলাম হযরতে সফিনা। কি পরিচয় দিয়েছেন? যে নবীর গোলাম পরিচয় দিয়েছেন। এবং আমরা নবীর গোলাম পরিচয় দিতে আমাদের দ্বিধা হয়। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি, আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার জবান দিয়ে আমার বান্দাদেরকে, হে আমার বান্দারা। কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা। কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ নবীকে, আমাদেরকে দলিল দিয়েছেন। আমার রসুল যদি রসুলের গোলাম দাবি করলে গুনাহ নাই, বরঞ্চ আল্লাহ বলতে বলেছেন, কুল ইয়া ইবাদি, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীর গোলাম দাবি করলে বলেছে এগুলো শিরিক। আমি গত এক জমায় বলেছিলাম, আব্দুল নবী, গোলাম মুস্তাফা, এগুলো শিরিক নয়, বরঞ্চ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এই নামগুলো রাখা। নিজেকে গোলাম মুস্তাফা, গোলামুন নবী দাবি করা, নবীর গোলাম দাবি করা, সেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তখন হযরত সফিনা বললেন, ও বাপ, আমি হচ্ছি নবীর গোলাম, তুমি যদি নবীকে চিনে থাকো তাহলে আমাকে মদিনার পথ দেখায় দাও। বাঘ এমন ভাবে ইশারা দিয়েছে, ঝুঁকে গিয়েছে, বাঘের পিঠে সাওয়ারি হয়েছি। বাঘ আমাকে মদিনার পথ ধরায় দিয়ে ইশারা দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, সালাম দিয়েছে, বাঘ পিছনে যাচ্ছে। আমার বুঝতে বাকি নয়, এটা হচ্ছে মদিনার রাস্তা, সামনে মদিনা শরীফ।
সামনে মদিনার পর, বা আমাকে চিনেছে, আমাকে সাহায্য করেছে নবীর গোলাম সফিনা পরিচয় দেওয়ার কারণে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে সম্মানিত হওয়ার জন্য, মনের পশুর কাছে সম্মানিত হওয়ার জন্য, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য নবীকে মানা ছাড়া, নবীর সাহাবায়ে কেরামকে মানা ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো অপশন নাই। আমরা